পাবনায় পাটের উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। সার ও শ্রমিকের খরচ বাড়লেও বাজারে মিলছে না পাটের কাঙ্ক্ষিত দাম। তার উপর পাট জাগ দেওয়ার জন্য নেই পর্যাপ্ত পানীয় জায়গা। ফলে সময় মতো জাগ দিতে না পেরে নষ্ট হচ্ছে পাটের গুণগত মান। পাবনা প্রতিনিধি সবুজ হোসেনের ছবিতে নবীন নেওয়াজের রিপোর্ট, জানাচ্ছেন এসকেএন রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। পাবনা জুড়ে এখন পুরোদমে চলছে সোনালী আঁশ পাট কাটার মৌসুম। মাঠে মাঠে চলছে পাট কাটা, আটি বাঁধা আর জাগ দেওয়ার ব্যস্ততা। কিন্তু ভালো ফলনের আনন্দ ফিকে হয়েছে উৎপাদন খরচ না ওঠায়। কৃষকদের অভিযোগ, সার, সেচ ও শ্রমিকের মজুরি দিন দিন বাড়লেও বাড়েনি পাটের দাম। ফলে লাভের বদলে এখন আসল খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। সেই সাথে পানি সংকটে পড়েছে কৃষকরা। খালবিল শুকিয়ে যাওয়া এবং পর্যাপ্ত জলাধার না থাকায় সঠিক সময়ে পাট পচানো বা জাগ দেওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে খোলা বা অল্প পানিতে জাগ দেওয়া নষ্ট হচ্ছে পাটের রং ও গুণগত মান। আমরা পাট কাটতেছি, তারপরেও জাগ দেওয়ার জায়গা নেই। জাগ দেওয়ার জন্য সে জায়গা নিজস্ব জায়গা না থাকলে অন্য জায়গা লিজা লাগে, গাড়ি ভাড়া করে তারপরে আপনি সেখানে জায়গার ভাড়া দেওয়া লাগে। বর্তমানে যে পাটের দাম তাতে খরচই শেষ হয়ে যাচ্ছে। পাটের দাম যদি মূল্য বৃদ্ধি না করা যায় তাহলে আমাদের পক্ষে পাট চাষ করা সম্ভব নয়। ফলন ভালো করতে কৃষকদের সব ধরনের পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে বলে জানান কৃষি বিভাগ। বরাবরের মতো বর্তমান সরকার এবছর পাট আবাদকে উৎসাহিত করার জন্য এই প্রণোদনা দিয়েছেন এবং ভবিষ্যতে এই প্রণোদনা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে রয়েছে। চলতি মৌসুমে পাবনায় ৪২,৬৯০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে এবছর আবাদ হয়েছে ৪৩,৪১৫ হেক্টর জমিতে। তবে শুধু আবাদ বাড়ালেই হবে না, পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি কৃষকদের। এসকেএন রেশমা, জিটিভি নিউজ।